হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ব্লগ শুরু করে দিচ্ছি। আর সকাল সকাল নিয়ে এসেছি আমাদের ফুল বাগানের ফুল। দেখো, চন্দ্রমল্লিকার আরেকটা কালার। আমি আরেক দিনও ভিডিওতে দিয়েছিলাম, সেটা ছিল অন্য কালার, এটা আরেকটা কালার। আর কত করি এসেছে, তোমাদেরকে আমি না দেখিয়ে পারলাম না। এ দেখো কি সুন্দর ফুলগুলো যখন দেখি না, মনটাই অন্যরকম ভালো হয়ে যায়। আর খুব করি এসেছে, দেখো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যখন ফুল ফুটবে আরও তখনও দেখাবো। তো যাই হোক, আজকে হবে ইলিশ মাছ রান্না, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর দাদাও আসবে, এই যে আমার মেজো যা রান্না করছে। মাছ হবে, তোমরা তো দেখতেই পেলে। তো এই যে আমার যা কড়াই বসিয়ে দিয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে আর অল্প শস্য দেবে। তার মানে আমাদের মা শাশুড়ি মারা যেরকম বানাতেন, পাতলা ঝোল হবে, কিন্তু ওখানে অল্প শস্য বাটা পড়বে। তো ওইভাবেই বানাচ্ছে। এই যে দেখো, কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সর্ষের তেল। দেখো আমার যা একদম ড্রাম ধরে ঢেলে দিচ্ছে। ছোট বোতল আছে, কিন্তু এটাতে ঢালার সময় নেই, দাদা চলে আসবে। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার দাদা আসবে আজকে ইনভাইট করতে। আমি তো একটা ব্লগ দিয়েছি ওর, মানে আইবুড়ো ভাতের, তো সেই দাদাই আসবে আমাদেরকে ইনভাইট করতে। আরও কিছু রিলেটিভস আছে, ওখানেও যাবে। তো সেই জন্য তোড়ঝোড় করে রান্না হচ্ছে। আর এই যে ইলিশ মাছটা তো দেখিয়েছি আমি, তো এটা তো কাঁচাও রান্না করা যায়। আমার যা একটু ভেজে নেবে, ওর রান্নার প্রসেসগুলো সবই আলাদা। এই যে এখন রান্না করবে। কি মশলা দিছো এখানে? টমেটো, শস্য, পেঁয়াজ, অল্প পেঁয়াজ আর কি, আর কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছে আমাদের মাছের রাজা ইলিশ মাছ। একদম হালকা করে ভাজা হয়েছে, দেখো। আর এখানে এই যে বেগুন দিয়ে রান্না হবে, শীতের দিনের বেগুন, একদম শীতের দিনে সত্যি বেগুন খেতে খুব টেস্টি। সব কিছুর মধ্যেই একরকম ভালো লাগে। তো এই যে বেগুন, আর এখানে একটু পেঁয়াজ কুচি করে কাটানো হয়েছে, আর এই যে আলুটা ভেজে নেওয়া হয়েছে। আলুটাও ভেজে নেওয়া হয়েছে। তো অনেকে ইলিশ মাছে কিন্তু পেঁয়াজটা খায় না অবশ্য, তবে আমরা একটু খাই, একটু দেই কোনো সময়। তো এটা আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, জানি না। আমার মা শাশুড়ি মাদেরকে দেখেছি পেঁয়াজ ছাড়া রান্নাই করতো না। এখন তো পেঁয়াজ ছাড়া রান্না করে বলে ইলিশ মাছের গন্ধ চলে যাবে, কিন্তু আমরা কিন্তু খাই। তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো, একটু পেঁয়াজ দিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, সত্যি খুব টেস্ট হয় কিন্তু। তো এই যে এইভাবে লাল লাল, হালকা লাল করে ভাজা নেওয়া হয়েছে। তো ওই তেলটার মধ্যেই একটু বেগুনগুলো ভেজে নিচ্ছে। এই যে দেখো, এগুলো ভেজে নেবে বেগুনটা। শীতের দিনের মানে এগুলো আমাদের ফেভারেট খাওয়া। ইলিশ মাছ, মাসকলার ডাল, আলু সিদ্ধ, ডাল হুত আমাদের চট্টগ্রামের, মানে ডালের মধ্যে সব সবজি দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে, মানে এগুলো আমাদের চট্টগ্রামের ফেভারিট খাওয়া। শুটকি। তো বেগুন তো ভাজা হয়ে গেল, এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিল একটু কালো জিরা, আর পেঁয়াজটা দিয়ে দিই, আর দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু যে হালকা হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছে মশলা। এই যে দিয়ে দিল শস্য, টমেটো, অল্প পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, হলুদ গুঁড়াটাও দিয়ে দাও। হলুদ গুঁড়ো দিয়ে দিল, সাথে একটু লঙ্কার গুঁড়ো দিবে বলে আজকে মানে দাদা আসবে বলে কথা। সাদা সাদা রঙের তরকারি খেলে তো ভালো লাগবে না, অতিথি আসবে, একটু কালার না হলে ভালো লাগে না, সেই জন্য একটু দিয়ে দিবে গুঁড়া লঙ্কাও বলল। এই যে দিয়ে দিচ্ছে গুঁড়া লঙ্কা।
দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন। তো আজকে রান্নাটা দেখতেই পাচ্ছ, সব মশলা দেওয়া হয়ে গেল। তো আমাদের মা শাশুড়ি মাদের মতন রান্না করার চেষ্টা হচ্ছে, ওনাদের হাতে তো খুবই টেস্টি লাগতো, আমাদেরও নিশ্চয়ই ভালোই হবে। তো যাই হোক, তোমাদেরও যদি একটুকু ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইবও করে দিও। তো আলু ভাজাটাও দিয়ে দিচ্ছে, আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো সেই জন্য একটু দেরি করেই দিল। মশলাটাও হয়ে আসছে। বেগুনটা কিন্তু এখন দেবে না, কারণ বেগুনটা একদম ভাজার পরে নরম হয়ে গেছে, সেই জন্য জল ঢালার পরেই দিবে লাস্ট মুহূর্তে। দিয়ে দিচ্ছে জল, কারণ এটা হবে একটু পাতলা ঝোল, তোমাদেরকে তো আগেই বললাম। যে হয়ে গেছে জল ঢালা, এখন বলকালে দিয়ে দিবে মাছ বেগুন। তো তোমরা দেখতে থাকো। দিয়ে দেওয়া হচ্ছে এখন বেগুন। হ্যাঁ, তো হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছে আমাদের ইলশা মাছ। ইলিশ মাছ। কত লোক ছিল, খালি ঘর। পাঁচজন কই, চারজন। না না, 3 মেয়ে 2 ছেলে, 5 জন। মানিকের বউ 2 জন, 7 জন। টোটাল 7 জন মানুষই না 11-এর মধ্যে। আছে মাত্র 4। একদম হয়ে গেছে, ফিনিশ। এখন আমাদের খাওয়ার বাকি। আমাদের দাদা তো এসেই গেছে, দেখেছো, এই যে চা খাচ্ছে। এখন আমরা ভাত খেয়ে বেরিয়ে পড়বো বিয়ের নিমন্ত্রণ করতে। এই যে দেখো, ইলিশ মাছ রান্না হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম দারুণ হয়েছে। তো সেটা তো আমাদের আগেই হয়ে গেছে, খেয়ে দেখেছি, সেই জন্য বলছি। এমনকি দাদাও বলেছে সত্যি খুব টেস্ট হয়েছে। তো চলো, দাদাকে দিয়েছি মাসকালাই ডাল আলু সিদ্ধ। হ্যাঁ, বালা তো সাতগিয়া কথা কই না, আর সাতগিয়া কথা। মাসকালাই ডাল, বড়া, আলু সেদ্ধ, বাদাম। কেমন হয়েছে বলে? ভালোই হয়েছে। দাদা এসেছে, দাদাকে খেতে দিয়ে দেওয়া হলো। ডাল, মাসকালাই ডাল আলু সিদ্ধ। কেনই ভালোই। বাহ, দেখেছো তো, তোমরা এরকম করে রান্না করে খাবে, হেভি টেস্ট হয়েছে। আর এই যে মাছের ঝোলটা একটু খেয়ে দেখো, ইলিশ মাছের রসা আমাদের মাদের মতন বানানো হয়েছে, পাতলা ঝোল, কই পাতলা, অথচ শস্য বাটা। পাতলা ঝোল হয় নাই তো, ঘনই আছে, আরো পাতলা হয় একদম। হ্যাঁ, কেমন হয়েছে ইলিশ মাছের ঝোল? ভালোই হয়েছে। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রাখলাম, নেক্সট আবার আসছি।